নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন। আগামীকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বেশ কিছু প্রকল্পের টাকা। বর্তমানে নতুন পুরানো অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এই সমস্ত প্রকল্পের টাকার জন্য। বর্তমানে বহু বছর ধরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছিল না, কিন্তু এবার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 থেকে 25,000 টাকা পর্যন্ত আসতে পারে। কিন্তু তার জন্য কারা কারা অ্যাপ্লাই করেছেন, কোন কোন ডকুমেন্ট সাবমিট করেছেন এবং কারা পাবেন সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। এবং তার সাথে নতুনরা কবে পাবেন, কারণ নতুনরা 2023-এর ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করেছিলেন, সেই নতুনরা আদৌ কি টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। বেশ কিছু প্রকল্পের টাকা কিন্তু এখানে সরাসরি আপনাদের হস্তান্তর করা হবে, সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। নতুন পুরানো সকলেই কিন্তু টাকা পাবেন, কিন্তু বর্তমানে যারা যারা পুরানো আছেন, যাদের অনেক দিন ধরে টাকা আসেনি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা পাঠানো হবে। সেটা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, মানবিক প্রকল্প, জয় জয়ের প্রকল্প, সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এবার ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত যদি আপনাদের কোনো বকেয়া টাকা থেকে থাকে তাহলে নির্দিষ্ট টাকার থেকে কিন্তু আপনারা বেশি পরিমাণ টাকা পাবেন। বকেয়া টাকা যত পরিমাণ টাকা আছে সেই বকেয়া টাকাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তার জন্য কিন্তু আপনাদের কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে যদি টাকা না আসে 9 তারিখের মধ্যে, তাহলে আপনাদের হাতে কিন্তু আরও 3 দিন সময় থাকবে জনসংযোগ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করার জন্য। জনসংযোগ ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন নতুনভাবে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2 থেকে 9 তারিখের মধ্যে টাকা না আসে, তাহলে কিন্তু আপনাদের জনসংযোগ ক্যাম্পে গিয়ে বিনামূল্যে ফর্ম তুলে সেখানে কিন্তু আবেদন করতে হবে এবং তারপরে কিন্তু আবারই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। তার জন্য আপনাদের নতুন করে আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষাও করতে হবে না, বিডিও অফিস, এসডি অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে ছোটাছুটিও করতে হবে না। শুধুমাত্র আপনাদের জনসংযোগ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার কাজ শুরু করে দেবে। এবং বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের 8টি প্রকল্পের ফেব্রুয়ারি মাসে অর্থমন্ডলের তালিকা প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল, কিন্তু সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকেই পাননি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। 2,000 এবং 5,000 টাকা আসতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই কিন্তু টাকা পাবেন 2 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। কিন্তু সেই 2 তারিখ থেকে যদি 9 তারিখের মধ্যে টাকা না আসে, তাহলে কিন্তু আপনাদের চলে যেতে হবে জনসংযোগ ক্যাম্পে এবং সেখানে গিয়ে রিঅ্যাপ্লাই করতে হবে। তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 2,000 এবং 5,000 টাকা। সঙ্গে আছে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশ হয়ে গেছে এবং সেই নতুন তালিকাতে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। তার জন্য ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। এবং বর্তমানে যুবশ্রী প্রকল্পের জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই কিন্তু 1500 টাকা করে পেতে চলেছেন আগামীকাল থেকে 9 তারিখের মধ্যে। সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনাটা শুধুমাত্র মহিলা গোষ্ঠীদের জন্য। বর্তমানে অনেক মহিলা গোষ্ঠী আছে যেখানে তারা সারা বছর কালঘাম ছুটিয়ে কাজ করছে, কিন্তু তারা সময় মতো অর্থ পায় না। কিন্তু তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছেন। তারা বছরের যে কোনো সময় 5 থেকে 30,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে নিতে পারবেন এবং সেটাও স্বল্প সুদের মাধ্যমে। তারা চাইলে একাকী নিতে পারবে অথবা দলগতভাবেও নিতে পারবে। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত প্রসেসিং এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে এবং সেই জানুয়ারি মাসের 15 তারিখে শেষ হয়ে যাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় জেলায় জেলায় ক্যাম্প করছে এবং সেই ক্যাম্প থেকেই তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সমস্ত প্রকল্পের টাকা ডিসবার্স করছে। এবং ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডারে 80,000 যে ফর্ম প্রসেসিংয়ের জন্য আটকে ছিল সেই কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে 9 তারিখের মধ্যে নতুন পুরানো সমস্ত টাকা কিন্তু আসতে চলেছে। যারা যারা পুরানো আছেন, যারা যদি 2 মাস বা 3 মাসের টাকা পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই বকেয়া টাকাও আসবে এবং যারা নতুনভাবে 2023-এর ডিসেম্বর মাসে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 500 এবং 1000 টাকা আসতে চলেছে। সঙ্গে আছে জয় জহর প্রকল্প। এটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য। বর্তমানে যে সমস্ত এসটি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু আগামীকাল থেকে পেতে শুরু করবেন সরাসরি 1000 টাকা করে। যদি বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও পাবেন। যদি নতুনভাবে আবেদন করেন তাহলে শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে আসবে। কিন্তু যদি 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে সোজাসুজি চলে যেতে হবে আপনাদের জনসংযোগ ক্যাম্পে। সঙ্গে আছে রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্প নিয়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটা ঘোষণা করে দিয়েছেন। যারা যারা রূপশ্রী প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা কিন্তু এবার ছাড়া কাজ শুরু হচ্ছে। কারণ বর্তমানে ভেরিফিকেশনের জন্য অনেকেই আটকে ছিল। ভেরিফিকেশনের কাজ যেহেতু কমপ্লিট হচ্ছিল না, সেই জন্য টাকা কিন্তু সরাসরি আটকে গেছিল। এবার সেই কাজ শুরু করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যারা যারা 25,000 টাকার জন্য অপেক্ষা করছিলেন সেই টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 সপ্তাহের মধ্যেই চলে আসবে। যদি নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনারা জনসংযোগ ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন এবং আপনারা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা এককালীন পেয়ে যাবেন।
সঙ্গে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা বা পিডব্লিউডিএস ক্যান্ডিডেট। বর্তমানে যারা পিডব্লিউডিএস ক্যান্ডিডেট আছেন তারা যদি 40%-এর বেশি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাদের কাছে, তাহলে তারা 1000 টাকা করে পাবেন। এবং যদি এতদিন ধরে আপনারা টাকা পেয়ে আসেন তাহলে আপনারাও 1000 টাকা পাবেন। যদি আপনাদের টাকা আটকে গিয়ে থাকে তাহলে আপনারা এবার থেকে সেই বকেয়া টাকা সমেত বর্তমানে 1000 টাকাটাও পাবেন। অর্থাৎ কেউ 2000, 3000 বা 5000 টাকাও পেতে পারেন, কিন্তু সেটা নির্ভর করছে আপনার কত দিনের বকেয়া টাকা আটকে ছিল। এবং সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে প্রকল্প সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতার জন্য আপনারা বারংবার আবেদন করেছেন, বিভিন্ন ক্যাম্পে গিয়ে, দুয়ারে সরকার ক্যাম্পে বারংবার আবেদন করেছেন, জনসংযোগ ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন, বিডিওতে গেছেন, এসডিওতে গেছেন, কোনো লাভ হয়নি। কিন্তু এবার সেই টাকা ডিসবার্স করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার 1000 টাকা করে আসতে চলেছে। যদি আপনারা 2020 সালে আবেদন করেছিলেন বা 22 সালে বা 21 সালে আবেদন করেছিলেন, সেই টাকা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনাদের সেই বকেয়া টাকা সমস্তটাই আসবে। অনেকেই পুরানো বকেয়া টাকা 10,000, কেউ 5,000 টাকাও পেয়েছেন, তাহলে আপনিও পেতে পারেন। যদি আপনার কাছে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনিও পাবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।